ভগবানগোলা ২ নম্বর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী রিয়াদ হোসেন সরকারের সমর্থনে প্রচার করছেন কর্মীরা। তারা বাড়ি বাড়ি গিয়ে প্রচারে বোঝাচ্ছেন সাধারণ মানুষকে, এবং এসআইআর নিয়ে যে আন্দোলন চলছে মমতা ব্যানার্জির নেতৃত্বে, সেই আন্দোলনের কথা তুলে ধরছেন সাধারণ মানুষের কাছে। ভগবানগোলার খড়িবোনা থেকে স্টাফ রিপোর্টার ডিএনটিভি বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জির স্নেহধন্য তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী রিয়াদ হোসেন সরকারের সমর্থনে বাড়ি বাড়ি যাচ্ছেন এবং ভোট দেওয়ার জন্য অনুরোধ করছেন। শুধু এটাই নয়, যে এই যে 2 বুথ আমরা দেখেছি এসআইআরে, যে নির্বাচন কমিশনার অগণতান্ত্রিক এবং অসাংবিধানিকভাবে সাধারণ মানুষের নাম কেটে দিয়েছেন। তাই আমাদের কর্মীরা সাধারণ মানুষের কাছে আছেন এবং অনলাইন সাবমিট থেকে শুরু করে তাদের সমস্ত কাগজপত্র যাদের জোগাড় করা যায় সেই ব্যবস্থা আমাদের কর্মীরা করছেন। তাই আজ বুথে বুথে নেমেছেন সবাই। দলীয় তরফ থেকে প্রত্যেকটা বুথে আমাদের যারা কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট রয়েছে তাদের দিয়ে অনলাইন করা হচ্ছে, এবং যেসবগুলো অনলাইন হচ্ছে না আমরা সেগুলো হার্ড কপিগুলো জমা নিচ্ছি এবং অনলাইন করার চেষ্টা করছি। এবং সর্বোপরি আমরা উকিল থেকে শুরু করে আমাদের জনপ্রতিনিধি থেকে শুরু করে সকলে সাধারণ মানুষের পাশে আছে, যাতে তার ভোটাধিকার ফিরিয়ে পায়। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে টান, সেটা আমরা বুথ লেভেলে সাধারণ মানুষের কাছে গিয়ে দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় একজনই নেত্রী, যিনি বাংলার মানুষের কথা ভাবেন, বাংলার মানুষের কণ্ঠ। এই সাইন নিয়ে যিনি লড়াই করছেন, এক এবং অদ্বিতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি। তাই সাধারণ মানুষের সাড়া আমরা খুব ভালো পাচ্ছি। আমাদের তৃণমূলের বুথ BLO2 বুথ সভাপতি, তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি এবং সমস্ত অঞ্চল ব্লক নেতৃত্ব, যাদের নাম অন্যায়ভাবে ডিলিটেশন করা হয়েছে, তাদের পাশে গিয়ে দাঁড়ান এবং তাদের যাতে তারা অনলাইন অ্যাপিল করতে পারে সে ব্যবস্থা করুন, এবং সাধারণ মানুষ যাতে কাগজপত্র জোগাড় করতে পারে তাদের হয়ে কাজ করুন। সর্বোপরি আমাদের যারা জনপ্রতিনিধি আছে, অনেক মানুষ পঞ্চায়েতগুলোতে ভিড় করছে, আমি তাদের বলবো যে আপনারা পঞ্চায়েতে সময় দিন এবং তাদের যে কাগজের দরকার সেই কাগজগুলো তাদের সরবরাহ করতে অনুরোধ করব। মাননীয় মুখ্যমন্ত্রী এবং বাংলা সেনাপতি এবং সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে মনোনয়ন প্রার্থী আমাদের রিয়াদ হোসেনের প্রচারে আমরা ৬২ বিধানসভার যে আমাদের খড়িবোনা অঞ্চলের 268 এবং পাশাপাশি 280 বুথের 2 বুথের আমরা ভোট প্রচারে নেমেছি এবং মানুষের বাড়ি বাড়ি প্রত্যেকটি বাড়ি বাড়ি আমরা যাচ্ছি এবং তাদের যে অভিযোগ একটাই এখন বর্তমান যে অভিযোগ, যে বাংলার যে নির্বাচন কমিশনার যেভাবে আমাদের বাংলাকে নির্বাচনের এক রাজনীতিক বিজেপির সে অনুগামী হয়ে যেভাবে আমার বাংলার মানুষের ভোট বাদ দিয়েছে এসআইআরের নামে, এবং সেই মানুষের আজকে নসিপুর পশ্চিম এবং আমাদের 2 বুথের 268, 80 বুথের 2 বুথের মানুষের যে অভিযোগ, যে ভাই অনেকেরই আমাদের ভোট নাম নেই, অনেকের বাদ পড়ে গেছি, এই বিষয়ে কি হবে? আমরা মানুষকে অনেককেই আমরা বোঝাচ্ছি এবং সান্ত্বনা দিচ্ছি এবং মানুষের পাশে আমরা আছি, এবং আমার সকল নেতৃত্ব বুথ থেকে বুথ সভাপতি থেকে আমাদের জনপ্রতিনিধি মেম্বার এবং সকল নেতৃত্ব নিয়ে আমরা বুথে বুথে এবং প্রচার করছি এবং তাদেরকে বোঝাচ্ছি আপনারা এসআইআর নিয়ে যাদের নাম নাই তারা আপনারা চিন্তিত হবেন না, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমাদের পাশে আছেন, আমরা আপনাদের সহযোগিতা করব এবং যে আমাদের এসআইআরে যে আমাদের
অনলাইন যে শুরু হয়েছে সেগুলো অনলাইনের ব্যাপারে আমরা তাদেরকে বলছি, তারা অনলাইন করছে এবং তাদেরকে করাচ্ছি। আমরা খড়িপুর অঞ্চল তরফ থেকে আমাদের 4 জন আমাদের কম্পিউটারে নিয়ে আমরা বসে জনগণের স্বার্থে এবং তাদের পাশে আমরা দাঁড়াচ্ছি এবং তাদের অনলাইন আমরা করছি। এবং আমরা তার সঙ্গে সঙ্গে আমাদের আগামী দিন যে আমাদের নির্বাচন 23 এপ্রিল, সেই নির্বাচনের প্রচার আমরা বাড়ি বাড়ি যে মানুষ